নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এক গভীর ভালোবাসার এক নিষিদ্ধ আকর্ষণের গল্প নিয়ে এসেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি শোনার আগে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ এই গল্পের মধ্যেই আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হয়েছিল একদিন বাবার দ্বিতীয় বিয়ের পর। সে এক ঘোর লাগা দিন ছিল। বাবা রঞ্জনবাবু হঠাৎ করেই বিয়ে করলেন, বয়স প্রায় ৬০-এর কাছাকাছি। আর মা বছর ৩৫-এর মালবিকা, রঞ্জনবাবুর দ্বিতীয় স্ত্রী। ছেলে অর্ক তখন সবেমাত্র ২১-এ পা দিয়েছে। নিজের বয়সী এক মহিলাকে বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করা অর্কর জন্য সহজ ছিল না। প্রথম থেকেই একটা অস্বস্তি কাজ করত। মালবিকা নামেই সৎমা, কিন্তু তার চেহারায়, হাবভাবায়, কথায় কোনো জড়তা ছিল না, বরং ছিল এক অদ্ভুত আকর্ষণ। তীক্ষ্ণ নাক, বড় বড় চোখ, যা সবসময় কিছু না কিছু খুঁজে বেড়াত। ঠোঁটে হালকা হাসি, যা সবসময় ঠোঁটের কোণে লেগে থাকত। মালবিকার আগমনের পর অর্কর জীবনটা যেন ওলটপালট হয়ে গেল। আগে বাবা মা দুজনেই ছিল, এখন শুধু বাবা, আর বাবা প্রায় সারাক্ষণই ব্যস্ত অফিসের কাজে, বন্ধুদের সাথে। অর্ক একা, তার মনেও এক গভীর শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতে আসলেন মালবিকা। প্রথম দিকে অর্ক তাকে এড়িয়ে চলত, কিন্তু মালবিকা ছিল নাছোড়বান্দা। সে অর্কর সাথে কথা বলত, তার খোঁজখবর নিত, অর্কর পছন্দের খাবার রান্না করত। ধীরে ধীরে অর্ক মালবিকাকে আপন করে নিতে শুরু করল। মালবিকার মধ্যে ছিল এক অদ্ভুত মায়া। সে যেন অর্কর ভেতরের সব কষ্ট, সব শূন্যতা বুঝতে পারত। অর্ক যখন চুপচাপ বসে থাকত, মালবিকা তার পাশে এসে বসত। আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিত, বলত, কি হয়েছে বাবা, কিছু বলবে? অর্ক কিছু বলত না, কিন্তু তার মনের ভেতরটা মালবিকার স্পর্শে শান্ত হয়ে যেত। মালবিকার শরীরের মিষ্টি গন্ধ, তার নরম হাতের স্পর্শ অর্কর মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করত। সে বুঝতে পারত না এটা কি শুধুই স্নেহ নাকি অন্য কিছু। একদিন বাবা মা দুজনেই এক অনুষ্ঠানে বাইরে গেল, রাত করে ফিরবে। অর্ক একা বাড়িতে। রাত প্রায় ১০টা। টিভিতে একটা সিনেমা দেখছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অর্ক দরজা খুলে দেখল মালবিকা দাঁড়িয়ে, পরনে হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো আলগা করে বাঁধা, চোখে মুখে এক মায়াবী হাসি। এত রাতে একা একা কি করছিস? মালবিকা জিজ্ঞেস করল। কিছু না, অর্ক বলল। ভেতরে আসো, অর্ক বলল। মালবিকা ঘরে ঢুকে অর্কর পাশে বসল। অর্কর খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু মালবিকার উপস্থিতি তাকে কেমন যেন টানছিল। মালবিকা অর্কর দিকে তাকাল। তার চোখে ছিল গভীর স্নেহ, কিন্তু তার থেকেও বেশি ছিল কিছু একটা, যা অর্ক আগে কখনো দেখেনি। তোমার বাবা না কখন ফিরবে? মালবিকা জিজ্ঞেস করল। দেরি হবে মনে হয়, অর্ক বলল। খুব একা লাগছে তাই না? মালবিকা অর্কর কাঁধে হাত রাখল। অর্কর শরীরের ভেতর দিয়ে একটা শিহর বয়ে গেল। মালবিকার হাতের স্পর্শে এক অন্যরকম উষ্ণতা। অর্ক মালবিকার চোখের দিকে তাকাল। সেই চোখে ছিল এক গভীর আকুলতা। অর্ক বুঝতে পারল মালবিকাও একা। বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে সেও এই বাড়িতে একা। আপনিও একা? অর্ক জিজ্ঞেস করল। মালবিকা হাসল। সে হাসিটা বড়ই মায়াবী। হ্যাঁ, একা, খুব একা। মালবিকা অর্কর খুব কাছে চলে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। অর্কর মনে হলো সে যেন কোনো স্বপ্নের মধ্যে রয়েছে। মালবিকার শরীরের গন্ধটা বড্ড নেশা ধরানো। অর্কর সারা শরীর যেন কাঁপছে। তোমার কি ঠান্ডা লাগছে? মালবিকা জিজ্ঞেস করল। না, অর্ক ফিসফিস করে বলল। মালবিকা অর্কর মুখটা ২ হাতে তুলে ধরল। তার তর্জনী আঙুল দিয়ে অর্কর ঠোঁটে আলতো স্পর্শ করল। অর্কর হৃৎস্পন্দন বেড়ে গেল। সে যেন দমবন্ধ হয়ে আসছিল। মালবিকার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মালবিকা জিজ্ঞেস করল। না, অর্ক বলল। আমি জানি তুমি কি চাও, মালবিকা ফিসফিস করে বলল। মালবিকা অর্কর ঠোঁটে আলতো করে চুম্বন করল। অর্ক চমকে উঠল, কিন্তু সে নিজেকে ছাড়াল না, বরং সেও মালবিকাকে জড়িয়ে ধরল। তাদের চুম্বনের মধ্যে ছিল গভীর আবেগ, তীব্র আকর্ষণ আর এক নিষিদ্ধ প্রেমের উত্তেজনা। এই মুহূর্তে সমাজ, নিয়ম সব অর্থহীন মনে হচ্ছিল। ছিল শুধু দুজনের তীব্র আকাঙ্ক্ষা, একে অপরের মধ্যে হারিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছা। সেই রাতে অর্ক আর মালবিকার মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এক নিষিদ্ধ অধ্যায়, যা তাদের দুজনকেই টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা, রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ের পথে। তাদের সম্পর্কটা ছিল গভীর আবেগে ভরা, কিন্তু সমাজের চোখে অপরাধ। এই ২ অসমবয়সী মানুষের মধ্যে গড়ে ওঠা প্রেম ছিল এক আগুনের খেলার মতো, যা যে কোনো মুহূর্তে তাদের পুড়িয়ে দিতে পারত। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ, কথাবার্তা আরও গভীর হতে লাগল। তারা দুজনেই জানত এই সম্পর্কটা ঠিক নয়,
কিন্তু তারা কেউই নিজেদের আটকাতে পারল না। মালবিকার চোখের আকুলতা, তার শরীরের গন্ধ, তার স্পর্শ সবকিছু অর্কর মনে এক তীব্র নেশা ধরিয়ে দিয়েছিল। অর্কর তরুণ মন, তার শরীরের উষ্ণতা মালবিকাকেও টানত। দুজন দুজনের সান্নিধ্য চাইত। তাদের গোপন মুহূর্তগুলো হতো রাতে, যখন বাবা বাড়িতে থাকত না বা যখন বাবা ঘুমিয়ে পড়ত। অর্ক চুপি চুপি মালবিকার ঘরে যেত। ঘরের আলো নিভিয়ে দুজনে একে অপরের আলিঙ্গনে বাধা পড়ত। মালবিকার নরম শরীর, তার শরীরের মিষ্টি গন্ধ অর্ককে পাগল করে দিত। সে মালবিকাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরত। মালবিকাও অর্কর তরুণ শরীরের উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলত। তাদের ঠোঁট একে অপরের ঠোঁটে মিশে যেত। তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসত। মালবিকার কিছু কথা অর্কর মনে সবসময় ঘুরপাক খেত। তুমিই আমার সব অর্ক। এই পৃথিবীতে আমি আর কাউকেই এভাবে চাইনি। শুধু তুমিই আমাকে বুঝতে পারো, শুধু তুমিই আমাকে শান্তি দিতে পারো। অর্করও মনে হতো এই মালবিকাই তার সত্যিকারের আশ্রয়। তার সব দুঃখ, সব কষ্ট মালবিকার আলিঙ্গনে মুছে যেত। একদিন বাবা বাড়িতে ছিল। রাত প্রায় 11টা। অর্ক তার ঘরে বসেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অর্ক চমকে উঠল। এত রাতে কে? দরজা খুলে দেখল মালবিকা দাঁড়িয়ে। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কি হয়েছে? অর্ক জিজ্ঞেস করল। শোনো, তোমার বাবা একটু আগে আমাকে ডেকেছিল, কিছু বলতে চায়। মালবিকা ফিসফিস করে বলল। কি বলেছে? অর্কর মনেও ভয় ঢুকে গেল। জানি না, তবে খুব গম্ভীর মুখে কথা বলছিল। মনে হচ্ছে কিছু একটা সন্দেহ করেছে, মালবিকা বলল। অর্কর সারা শরীর কাঁপতে লাগল। তারা কি ধরা পড়ে যাবে? তাদের এই গোপন নিষিদ্ধ প্রেম কি তবে এখানেই শেষ হয়ে যাবে? অর্কর মনে এক অজানা ভয়, আর মালবিকার চোখে গভীর অনিশ্চয়তা। তাদের ভালোবাসার এই আগুন কি তবে নিভে যাবে? মালবিকা অর্কর হাত ধরল। তার হাত ঠান্ডা। আমাদের খুব সাবধানে থাকতে হবে অর্ক। যদি ধরা পড়ে যায় তবে সব শেষ। তোমার বাবার সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? অর্কর মনে হলো মালবিকা ঠিকই বলছে। তাদের এই সম্পর্কটা সমাজের চোখে একেবারেই পাপ। যদি ধরা পড়ে যায় তবে শুধু অপমানের নয়, বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু একে অপরের থেকে দূরে থাকার কথা ভাবতেই অর্কর বুকটা ধুকপুক পড়ে উঠল। আমরা কি করব? অর্ক জিজ্ঞেস করল। মালবিকা অর্কর কপালে আলতো করে চুম্বু খেল। আমি জানি না, তবে একটা কিছু করতে হবে। হয়তো আমাদের একটু দূরে সরে থাকতে হবে কিছুদিন। দূরে? অর্কর গলা ধরে এলো। তুমি চলে যাবে? জানি না, মালবিকা বলল। কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। তোমার বাবার সন্দেহটা সত্যি হলে? অর্কর মনে হলো সে যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। মালবিকার স্পর্শ, তার গলার স্বর সবকিছুই তার কাছে অমূল্য। এই সবকিছু থেকে দূরে চলে যাওয়ার কথা সে ভাবতেও পারল না। না, তুমি যাবে না, অর্ক বলল। আমরা থাকব। আমরা এমন কিছু করব না যাতে ধরা পড়ি। মালবিকা অর্কর দিকে তাকালো। তার চোখে জল। কিন্তু কিভাবে? ঠিক সেই সময় বাইরে দরজায় আবার শব্দ হলো। এবার একটু জোরে। মনে হচ্ছে বাবা আসছে। মালবিকা চমকে উঠল। অর্কও ভয় পেয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে এক তীব্র উত্তেজনার মুহূর্ত। ভয়, ভালোবাসা আর আসন্ন বিপদের হাতছানি সবকিছু মিলেমিশে একাকার। মালবিকা দ্রুত অর্কর ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যাওয়ার আগে অর্কর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সাবধানে থেকো। এরপর মালবিকা দরজা খুঁড়ে বাইরে বেরিয়ে গেল। অর্ক সেখানেই দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত। দরজার ওপাশে বাবার গলার স্বর শোনা যাচ্ছে, কিন্তু তা স্পষ্ট নয়। অর্ক কি করবে বুঝতে পারল না। তার সমস্ত শরীর কাঁপছে। এই টানটান উত্তেজনার মুহূর্তে এক নিষিদ্ধ প্রেমের গল্প কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। এই অসমাপ্ত প্রেমের কি হবে? তারা কি ধরা পড়বে? তাদের সম্পর্ক কি টিকে থাকবে? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আমার ইমো নাম্বারটি খুব শীঘ্রই দেব। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।